প্রায় ১২ ঘন্টা নিখোঁজ থাকার পর গ্রামের একটি পুকুর থেকে মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য সৃষ্টি করে সালারের দক্ষিণখণ্ড গ্রামে। ঘটনাটি ঘটেছে শুক্রবার মুর্শিদাবাদ জেলার সালার থানার অন্তর্গত দক্ষিণখণ্ড গ্রামে। পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে খাবার খেয়ে নিরঞ্জন ঘোষ বাড়ি থেকে বেরিয়ে আসেন। প্রত্যেকদিনই তার এই রুটিন ছিল দুপুরে খাবার খাওয়ার পর বাইরে ঘুরতে যান, আবার সন্ধে হলে বাড়ি ফিরে আসেন বলে জানিয়েছেন মৃত নিরঞ্জন ঘোষ স্ত্রী বন্দনা ঘোষ। বৃহস্পতিবার সে একইভাবে তিনি দুপুরে খাবার খাওয়ার পর বাড়ি থেকে বেরিয়ে যান, কিন্তু দুপুর গড়িয়ে সন্ধে হলেও তিনি বাড়ি না ফেরাতে মৃত নিরঞ্জন ঘোষ স্ত্রী বন্দনা ঘোষ খোঁজাখুঁজি শুরু করে দেন। সন্ধে গড়িয়ে রাত হয়ে গেলেও তার স্বামী কোনো খোঁজ মেলে না। যদিও নিরঞ্জন ঘোষের মৃগ রোগ আছে সেটা জানেই তার পরিবার আরও বেশি পরিমাণে খোঁজাখুঁজি শুরু করে দেন। রাতের মধ্যে কোনো সন্ধান মেলেনি। সকাল হতে না হতেই নীলাঞ্জনা ঘোষের বাড়িতে একটি দুঃসংবাদ আসে যে বন্দনা ঘোষের স্বামী নীলাঞ্জনা ঘোষ গ্রামের একটি পুকুরে তার মৃতদেহ পাওয়া গেছে। ঘটনাস্থলে পৌঁছায় সালার থানার পুলিশ। তারপর খবর পাওয়ামাত্র কান্নায় ভেঙে পড়েন মৃত নিরঞ্জন ঘোষ পরিবারের লোকজন। সালার থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে দেহ ময়নাতদন্তের জন্য কান্দি হাসপাতাল মর্গে পাঠিয়েছে। আসার পর দেখছি এখানে জুতোটা পড়েছিল। এটা কালকের মানে মোটামুটি 12:30টার দিকে ঘটনা। 12:30 ঘটনার দিকে আমি মোটামুটি গাড়িটা এখানটা স্ট্যান্ড করলাম, যে আমি এসে এখানটা দেখছি জুতোটা লাগানো আছে। আমি এদিকে যেতে যেতে ভাবছিলাম যে জুতোটা হয়তো কেউ ফেলে গিয়েছে, না হলে কেউ হয়তো ভুলে পালিয়ে গিয়েছে, পায়খানা করেছে দিয়ে চলে গিয়েছে। তারপর আমি বিকেলবেলাতে আবার মোটামুটি 4:30-5টার দিকে এলাম এখানে, তখনও দেখছি জুতোটা রাখা এখানে। দেখছি জুতো এখনও কেউ হয়তো মনে নেই, পালিয়ে গিয়েছে, মনে নেই, এখনও ভুলে গিয়েছে। দিয়ে তারপরে ঘটনা আমি সকালবেলাতে ঘুম থেকে উঠি শুনছি যে মানুষ জলে পড়ে আছে, তাকে কি করে বুঝবো? না আমি জলে মানে সকালেও এসেও দেখেছি, মানে জলগুলো মানে এইদিকে পরিষ্কার হয়ে আছে। বিকেলবেলাতেও আমি দেখছি ওদের পাড়ারই একটা লোক আমাকে বললো যে জুতো এখনও নিয়ে যায়নি, সকাল থেকে পড়ে আছে জুতো। আমি না জুতোটা সকালবেলাতে শুনলাম নাকি ওরই জুতো পড়ে আছে, ও জলে যে ভেসে চলে গেছে। ঘটনাটা এমনি কিছু হয় না, ভাত খেলো, ভাতটা খেয়ে রোজই ওই দুপুরবেলায় ওইখানে দুর্গাতলা আছে গ্রামের ভেতরে, ওই দুর্গাতলায় সবাই তাস খেলা করে, ও বসে বসে দেখে। তারপরে সন্ধে লাগে, তারপরে সন্ধেবেলাতেই বাড়ি চলে আসে। আবার একবার ওই আসন দিয়ে ওই পাড়াটা দিয়ে ঘুরে আসে, দিয়ে সন্ধেবেলা লাগে, সন্ধে না লাগতে আগেই বাড়ি চলে আসে। তারপর আমি দেখছি যে না বাড়ি এলো না, পাতলা পরে একটা গেঞ্জি পরে গিয়েছে, শীত করছে, কোথায় গেল? তখন ওই গ্রামের ভেতরে খোঁজ করতে যাই, সবাই বলছে হ্যাঁ খানিক্ষণ পরেও ছিল, 4টের সময়তেও ছিল। আমি বলছি তাহলে কোথায় গেল? আমি কিছু মনে হয় ওই আশ্রম গিয়েছে, তাহলে মনে হয় আসছে। তারপরে দেখছি আস্তে আস্তে সন্ধে লেগে গেলো, তখনও দেখছি বাড়ি ঢুকলো না। দিয়ে তখন আবার সবাই 5জনকে বললাম, 5জন আবার তখন 7টা-8টা হবে, তাও দিয়ে সব ওই পুকুরে গাবায় মাঠে সব খুঁজে এলো, পেলাম না। তারপরে দেখছি বাড়ির দরজা খোলাই আছে, বসে আছে। আমি বলছি কোথাও গিয়েছে, তাহলে বাড়ি আসবে। তারপর দেখছি আর বাড়ি এলো না। তারপরে সকালবেলায় আবার খোঁজ করে খুঁজতে বেরোইলো। দিয়ে তারপরে ওখানে সবাই খবর দেয় যে না গো এই জলে পড়ে আছে, পুকুরে জলে পড়ে আছে। আমি বলছি তাহলে মনে হয় পায়খানা করতে গিয়েছে, জল ছুঁচ করতে গিয়ে হয়তো মনে হয় পড়ে গিয়েছে। এই তো বাস, আর কোনো কিছু নেই। ওটা সকালে। বাড়িতে কালকে প্রায় 1টার সময়, ওইরকমই রোজই যায় একটা, হ্যাঁ প্রত্যেক দিনই যায়। তাও সেই সন্ধ্যে না লাগতে বাড়ি চলে আসে। তাও 5টার সময় বাড়ি চলে আসে, কোনো দিন 4টে আসে, ঠিক নাই, বেরিয়ে আসে তো, কোনো দিন 4টে আসে, কোনো দিন 5টায় আসে, এরকম কোনো সময় বাড়ি চলে আসে। সন্ধ্যে লাগলে কোথাও থাকে না, বাড়ি চলে আসে। ও বাড়িতে চিন্তা করবে বলে বাড়ি চলে আসে, আর কোথাও থাকে ওই বাড়ি আসে নাই বলি, তাই আবার সব খোঁজ করা হলো। আমার স্বামী হচ্ছে নিরঞ্জন ঘোষ। নিরঞ্জন ঘোষ বাড়ি থেকে বেরিয়ে এসেছিল। প্রতিদিন এখানে ওখানে সেখানে বসে, ঠাকুরতলায় বসে, ওর সঙ্গে গল্প করে দিয়ে এসে হয়তো মাঠে পায়খানা করতে এসেছিলো। এসে সন্ধ্যেবেলায় ও বাড়ি ফিরে যায়, কিন্তু সন্ধ্যেবেলায় বাড়ি ফিরতে পারে নাই। সন্ধ্যেবেলায় হয়তো পুকুরের ধার দিয়ে এসছে, দিক দিয়ে এসছে, এসে পায়খানা পেয়েছে, মাঠে পায়খানা করেছে, করে এই পুকুরটাই, যে পুকুরটার পাশে দাঁড়িয়ে আছি, এই পুকুরটা ও জলসেচ করতে এসেছিলো। জলসেচ করতে এসে পড়ে যায়, আর ওর মৃগী রোগ ছিল। মৃগী রোগটা বিয়ের আগে থেকে হয়নি, বিয়ের পরে মৃগী রোগ শুরু হয়। আর চরম কর্মঠ ছিল, চরম কাজ করতে পারতো, ঠিক আছে, কারোর সঙ্গে কোনোদিন ঝগড়াঝাটি অশান্তি করা নেই। মৃগী রোগটা আজ 15-20 বছর হবে, ঠিক আছে। বহু ডাক্তার দেখানো হয়েছে, ডাক্তার বলছে ভালো হবে না। বাইরে আসতো, সবার সঙ্গে মেলামেশা করতো, সবার সঙ্গে কথাবার্তা বলতো, খুব ভালো ছিল আর কি। মানে ওরকম পশ্চিম পাড়ায় হয়তো ওরকম ছেলেই নাই।
আমরা সকাল 6:30টার সময় খবর দিল, এই মুসলিম পাড়ায় কিছু গিয়েছিল, গিয়ে আমাদের পাড়ায় খবর দিল, খবর দিয়ে বাড়ির খবর দেওয়ার পর আমরা এলাম, দেখতে আসার পর দেখলাম জলের মধ্যে ভাসছে। তো আমরা কোনো রিস্ক নিলাম না, এই পুকুরটাতেই। ওই কোনটায়, ও মানে পশ্চিম উত্তর কোণে। তো আমরা তো কোনো রিস্ক নিলাম না, সঙ্গে সঙ্গে থানায় খবর দিলাম, থানা থেকে পুলিশ আসলো, তখন 8:30 9টা বাজে। পুলিশ এসে বডি তুলে নিয়ে গিয়ে সালার থানা নিয়ে গেছে। সালার থানা থেকে